নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নাকচাপা যে ফুলগুলো সাদা সাদা হয়, লক্ষ্য করুন। এই যে এই ফুলের যে গাছগুলো কীভাবে ভালো রাখবেন এবং কিভাবে সতেজ রাখবেন। বন্ধুরা দেখুন, এই যে গাছটা দেখুন, গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে রয়েছে, সেরকম কিন্তু গ্রিন নেই, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, এই গাছগুলো এইটা দেখুন, এইটা একটু ভালো পজিশানে আছে। তাহলে এই গাছ ভালো রাখতে গেলে গাছে যখন লাগাবেন কী করবেন, কী দেবেন এবং কী করলে ভালো হয়, হ্যাঁ, এতে কী পোকার আক্রান্ত হতে পারে, এর কী সমস্যা হতে পারে, সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি জানাবো। প্রথমেই বলবো বন্ধুরা, আপনারা যখন প্রথমে এই নাকচাপা গাছ লাগাবেন তখন আপনারা দোআঁশ মাটি দেবেন। কিছুটা পরিমাণ আপনারা দেবেন হচ্ছে গোবর সার, ভার্মিকম্পোজ আর হাড়ের গুঁড়ো দেবেন কিছু, আর শিংকুচি দেবেন বন্ধু। আর যে ধানের যে তুষ হয় বন্ধুরা, ধানের যে তুষ, সেই তুষ আপনারা কিছু পরিমাণ, এতে কিন্তু মেশানো আছে বন্ধুরা, যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দেখুন গোবর সার, এই যে গোবর সার আপনারা বুঝতে পারছেন, গোবর সার দিয়ে কিন্তু আপনারা লাগাবেন। আর সব সময় খেয়াল রাখবেন গাছের গোড়াটা যেন খুব নিচে না দেবেন না, যেন নিচে দেবেন না, গোড়াটা একটু জায়গা থাকবে। বুঝতে পারছেন, গাছটাকে দেখাই, গাছটা দেখেন, এই লম্বা গাছ, তাই জন্যে টবটাকে 8 ইঞ্চির টব দেওয়া হয়েছে। এটা যদি আটটু ছোট হতো তাহলে 6 ইঞ্চির টব দেওয়া হতো, এটা যদি আটটু বড় হতো তাহলে 12 ইঞ্চির টব বা 10 ইঞ্চির টব দেওয়া হতো। তাহলে এই টবটা সিলেকশান করাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা ভাবছেন যে বড় একটা টবে গাছটা দিয়ে দিলাম তার মানে গাছটা খুব বড় হয়ে যাবে, খুব সুন্দর ফুল দেবে, তা কিন্তু নয় বন্ধুরা। তাহলে আপনাকে সিলেকশান করতে হবে, গাছ অনুযায়ী কিন্তু আপনাকে টবটা দিতে হবে বন্ধুরা। যেরকম একটা জামা, যেরকম ছোট একটা বাচ্চার জামা যেরকম ছোট হয়, বড়দের জামা যেরকম বড় হয়, এবার বড়দের জামা যদি বাচ্চাদের গায়ে দিয়ে দেওয়া হয়, যেরকম সেটা ফিট থাকে না, ঠিক একই রকম টব কিন্তু আপনাকে সেইভাবে সিলেকশন করতে হবে। ছোট গাছের ছোট টব দিতে হবে, বড় গাছের কিন্তু বড় টব দিতে হবে। তাহলে আপনারা মাটিটা তৈরি করবেন হচ্ছে, আপনারা 50% দোআঁশ মাটি দেবেন, কিছুটা গোবর সার, শিংকুচি, পাতা পচা সার। মেনলি কথা হচ্ছে যেসব সারে পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকবে, যে সার থাকবে এবং নাইট্রোজিয়াম যেসব সারে থাকবে, যেসব জৈবিক সারে থাকবে, সেইগুলোই আপনারা কিন্তু ইউজ করবেন। সেই সব জৈবিক সার কিন্তু আপনারা ইউজ করবেন। দেখুন পাতাগুলো পুরো সবুজ রয়েছে, এগুলো কিন্তু সব জৈবিক সারই আমরা ইউজ করেছি। এবার যদি আপনারা মনে করেন না আমরা রাসায়নিক সার ইউজ করব, সেটাও আপনারা করতে পারেন, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা বলবো বন্ধুরা, আপনাদের বাড়িতে যেসব যে পাতা পচা বা আপনারা যে সবজি আছে, তারপরে আপনাদের যে বিভিন্ন গাজরের বা বিভিন্ন রকম আপনারা ফলপাতি খান, যা তার যে খোসা, সেই খোসা কিন্তু বন্ধুরা আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, ডাইরেক্টও দিতে পারেন, আবার আপনারা একটা জায়গায় রেখে দিয়ে পচিয়েও কিন্তু আপনারা দিতে পারেন। তাতে কি হবে বন্ধুরা, এই যে জৈবিক সার, এইগুলো কিন্তু সব জৈব বন্ধুরা। এতে দিলে কি হবে, গাছটা প্রচণ্ড পরিমাণে সতেজ হবে, গাছটা ভালো থাকবে, গাছে ফুল আসবে, গাছের একটা গ্রোথ আলাদা আসবে। আপনারা কিন্তু এইটা কিন্তু আপনারা দিতে পারেন। তাহলে কি হবে, খোসাগুলো ফেলে দিতে হলো না, প্লাস আপনাকে সারও কিনতে হলো না। আর একটা বন্ধুরা যেটা বলবো, আপনারা কিছু পরিমাণ সরিষার খোল ভিজিয়ে রেখে 15 দিন 20 দিন অন্তর আপনারা কিন্তু দিতে পারেন। তাতে কি হবে বন্ধুরা, গাছটার যে পাতাগুলো প্রচণ্ড পরিমাণে সবুজ থাকবে এবং গাছের একটা আলাদা গ্রোথ থাকবে। আপনারা বুঝতে পাবেন, এইটা আপনারা 2-3 মাস ইউজ করলেই আপনারা বুঝতে পাবেন যে না, গাছটা ভালো অবস্থায় আছে। বন্ধু, আপনাদের বললাম যে টবের একটা ভীষণ ব্যাপার। দেখুন এটা 12 ইঞ্চি টব আছে, গাছটা কিন্তু দেখাই আপনাদেরকে। দেখুন গাছটা কত বড় আছে এবং গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল, আপনারা লক্ষ্য করুন, প্রচণ্ড পরিমাণে ফুল আছে এবং প্রচণ্ড পরিমাণে কড়ি আছে এবং গাছটা কিন্তু খুব ভালো অবস্থায় আছে। তার মানে এনারা যে আমাকে ডেকেছে, এনাদেরকে আমি শুধু প্রথমবার যখন এসেছিলাম আমি একটাই অ্যাডভাইস দিয়েছিলাম যে আপনারা কিন্তু ইউজ করবেন সরিষার খোল আর গোবর সার, শিংকুচি আর হাড়ের গুঁড়ো আপনারা ইউজ করবেন। বন্ধুরা, এই নাক চাপাতে আর একটা সমস্যা হচ্ছে, এতে প্রচণ্ড পরিমাণে সাদা পোকা লাগে, যেটাকে মিলিবাগ বলি, বা আপনারা বুঝতে পাবেন পাতা হলুদ হয়ে যাবে, পাতা পড়ে যাবে। এই যে বিভিন্ন রকম যে সমস্যা, এর হাত থেকে আপনারা কি করে রক্ষা পাবেন? মিলিবাগের হাত থেকে ঘরোয়া উপায় বলবো, আপনারা নিম তেল ইউজ করতে পারেন। আপনারা
ডিটারজেন্ট কিছু ইউজ করতে পারেন। তাতে কি হবে বন্ধুরা, যে না এই মিলিবাগের হাত থেকে আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে না এতেও যাচ্ছে না, তাহলে তখন আপনারা কি ইউজ করবেন, তখন আপনারা ইউজ করবেন হচ্ছে কাকা বলে একটা তেল আছে, সেই তেলটা অল্প পরিমাণ দিয়ে আপনারা ইউজ করতে পারেন। আপনারা ওস্তাদ যে তেলটা আছে মিলিবাগের জন্য খুবই ভালো, 7-8 ফোঁটা 1 লিটার জলে দিয়ে আপনারা ইউজ করে স্প্রে করতে পারেন। তা বন্ধুরা, আজকে বললাম যে নাক চাপা কী করে ভালো থাকবে এবং এটা মানে এই নাক চাপা গাছের কী কী সমস্যা আছে সেই নিয়ে আপনাদেরকে জানালাম। আর একটা বন্ধুরা, এই যে গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে দেখছেন, এই যে হলুদ হয়ে যাচ্ছে, এতে কি করতে হবে, কি করলে ভালো হয় বন্ধুরা? প্রথমেই খেয়াল রাখতে হবে যে গাছের গোড়াগুলো যেন ভিজে না থাকে, গাছের গোড়া যেন শুকনো অবস্থায় থাকে, শুকোলেই তবেই জল দেবেন, তাছাড়া কিন্তু আপনারা দেবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অ্যাম্বিশান বলে একটা অ্যাম্বিশান আপনারা অল্প 1 লিটার জলে 7-8 ফোঁটা বা 10 ফোঁটা দিয়ে আপনারা মাসে একবার করে স্প্রে করতে পারেন। তাতে গাছের এই যে হলদেটে ভাব, এই যে হলুদ হলুদ ভাব, এই দেখুন মধ্যের পাতাটা সবুজ আছে, এই যে পাতাটা হলুদ আছে, এই হলদেটে ভাব কিন্তু কেটে যাবে এবং গাছের পাতা আস্তে আস্তে পুরো সবুজ হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। বন্ধুরা, আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।